আমাদের শরীর মাঝে মাঝে এমন কিছু সংকেত দেয় যা বোঝা কিন্তু বেশ কঠিন, বিশেষ করে যখন ব্যাপারটা গর্ভাবস্থার একদম প্রথম দিকের লক্ষণ নিয়ে হয়। আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টাই সহজ করে বুঝব আর জানব এর পেছনের মূল কারণ, মানে প্রোজেস্টেরনের গল্পটা। এই প্রশ্নটা কিন্তু অনেকের মনেই ঘুরপাক খায়, তাই না? শরীরে যে একটু আধটু পরিবর্তন হচ্ছে, সেটা কি মাসিকের আগের একটা সাধারণ লক্ষণ, নাকি কোনো ভালো খবরের ইঙ্গিত? সত্যি বলতে এই দুটোর মধ্যে পার্থক্য করাটা কিন্তু বেশ কঠিন একটা কাজ। হ্যাঁ, এই অনুভূতিগুলো খুব চেনা চেনা লাগতে পারে। তার কারণ হল এই দুটো অবস্থার লক্ষণের মধ্যে অনেক মিল রয়েছে। চলুন আজকের এই আলোচনায় সেই মিলগুলোর পেছনের আসল কারণটা খুঁজে বের করা যাক। তা হল গর্ভাবস্থার একেবারে শুরুর দিকের অনেক লক্ষণই মাসিকের ঠিক আগের লক্ষণগুলোর সাথে হুবহু মিলে যায়। তো আজকে আমরা কয়েকটি মূল লক্ষণের উপর ফোকাস করব আর জানব এর পেছনের আসল বায়োলজিক্যাল কারণটা ঠিক কী। আচ্ছা, চলুন তাহলে এই গল্পের যে মূল চরিত্র তার সাথে পরিচিত হওয়া যাক। আর তার নাম হল প্রোজেস্টেরন। এই শক্তিশালী হরমোনটাই যেন পুরো ঘটনার মূল চালিকা শক্তি। তো প্রোজেস্টেরন আসলে কি? সহজ কথায় এটা এমন একটা হরমোন যার লেভেলটা শরীরে বেড়ে যায়। কেন বাড়ে? সম্ভাব্য গর্ভাবস্থার জন্য শরীরকে তৈরি করতে আর সেটাকে সাপোর্ট দিতে। সোর্স অনুযায়ী এটাই এর প্রধান কাজ। এখন এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে বলা হচ্ছে এই হরমোনের প্রভাব সবচেয়ে বেশি থাকে মাসিক চক্রের দ্বিতীয় ভাগে। আর এই সময়টাই হলো মাসিকের ঠিক আগের সময়টা এবং গর্ভধারণের একদম প্রথম পর্যায়, মানে দুটো সময় একই সাথে মিলে যাচ্ছে। বেশ, তাহলে এই যে হরমোনটা বাড়ছে, এর ফলে শরীরে কি কি পরিবর্তন বা লক্ষণ দেখা যেতে পারে, চলুন এবার সেই দিকটা একটু দেখে নেওয়া যাক। এখন একটা বেশ অবাক করার মতো তথ্য দিই। প্রায় 40% মানুষ, প্রায় 40%ই গর্ভাবস্থার একেবারে প্রথম দিকের লক্ষণ হিসেবে কোমর ব্যথা অনুভব করতে পারেন। ভাবা যায়? কিন্তু কোমর ব্যথা কেন হয়, এর একটা বেশ সহজ ব্যাখ্যা আছে। কিন্তু যখন প্রোজেস্টেরনের মাত্রা বাড়ে তখন শরীরের লিগামেন্টগুলো একটু রিল্যাক্সড বা শিথিল হয়ে যায়, আর তার ফলে কোমর ব্যথা হতে পারে। কোমর ব্যথা তো গেল, এর পাশাপাশি আরও দুটো খুব সাধারণ লক্ষণ এই হরমোনের পরিবর্তনের সাথে সরাসরি যুক্ত। সেগুলো হলো দুর্বল লাগা আর কোষ্ঠকাঠিন্য। প্রোজেস্টেরনের প্রভাব কিন্তু এখানেই শেষ না। এই হরমোনটা আমাদের হজম প্রক্রিয়াকেও বেশ কিছুটা ধীর করে দিতে পারে, আর তার ফল হিসেবেই কোষ্ঠকাঠিন্যের মতো একটা সাধারণ কিন্তু অস্বস্তিকর সমস্যা দেখা দেয়। এতক্ষণ আমরা কিছু সাধারণ লক্ষণ নিয়ে কথা বললাম, তবে এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। চলুন পরের সেকশনে আমরা সেটাই দেখব। এভরি 2 প্রেগন্যান্সিজ আর ডিফারেন্ট। এর বাংলা করলে দাঁড়ায়, দুটো গর্ভাবস্থা কখনোই এক রকম হয় না। এর মানে কি? মানে হলো একজনের লক্ষণের সাথে আরেকজনের লক্ষণের কোনো মিল নাও থাকতে পারে। এমনকি একই মানুষের দুটো আলাদা প্রেগন্যান্সির অভিজ্ঞতাও কিন্তু একদম আলাদা হতে পারে। সুতরাং আসল কথা হলো কি কি লক্ষণ দেখা দেবে, সেগুলোর তীব্রতা কতটা হবে বা সেগুলো কখন শুরু হবে, এই সব কিছুই কিন্তু ব্যক্তিভেদে একদম আলাদা হতে পারে। এর কোনো বাধা ধরার নিয়ম বা চেকলিস্ট হয় না। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কোথায় এসে দাঁড়ালাম? যদি প্রত্যেকটা মানুষের অভিজ্ঞতায় এতটা আলাদা হয়, তাহলে নিজের শরীরের সেই বিশেষ সংকেতগুলোকে মন দিয়ে শোনা আর বোঝার চেষ্টা করাটা কতটা জরুরি? এই প্রশ্নটাই আজকের আলোচনার মূল ভাবনা।